আল্লাহর নামে। কোরবানি কার নামে? জোরে বলেন। কোরবানি কার নামে হবে? আল্লাহর নামে হবে। জিনার উপর ওয়াজিব তার পক্ষ থেকে আল্লাহর নামে হবে। বলতেছে বাবার নামে এটা, ভাইয়ের নামে এটা, দাদার নামে এটা, দাদির নামে এটা, 7 জনের নাম দেওয়া যায়, এই জন্য উনি 7 জনের নাম দিয়ে দিল। আচ্ছা, 7 জন দাদা দাদি নানা নানির পক্ষ থেকে যদি আপনি কুরবানি দেন, তাদের পক্ষ থেকে যদি হয়, তাহলে আপনার উপর যে ওয়াজিব হইল এটা কোনটা? খেয়াল করেন মাসালা। দাদা দাদি নানা নানি সব 7 জনের নাম দেওয়া যায়, আপনি নাম দিয়ে দিলেন। তাদের পক্ষ থেকে যদি কুরবানি হয়, তাদের পক্ষ থেকে দিচ্ছেন, এটা যদি হয়, তাহলে আপনি যে সাহেবে নেসাব, আপনার উপর যে ওয়াজিব হয়ে গেল, আপনার ওয়াজিব কুরবানিটা কোনটা সেটা? আমি কি আপনাদের কাছে কথাটা স্পষ্ট করতে পারছি? আপনারা বুঝতেছেন আমার কথা? সুতরাং আপনার উপর ওয়াজিব, এই ওয়াজিব কুরবানিটা আপনার পক্ষ থেকে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এখানে আর বাড়তি কোনো কিছু করতে যায়েন না। আমাদের এরকম অনেক কোরবানি নষ্ট হয়ে যাচ্ছে না জানার কারণে। বলতেছে অমুকের নামে তমুকের নামে। না, কোরবানি তো হবে আল্লাহর নামে। কোরবানি কার নামে? শুধুমাত্র আল্লাহর নামে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলে দিন, তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার হজ, তোমার যাকাত, তোমার সব কার্যক্রম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। কোরবানি কার জন্য? আল্লাহর জন্য। বলতেছে দাদার জন্য, দাদির জন্য। আচ্ছা ঠিক আছে, এই নাম সংশোধন করে পরে বলতেছে দাদার পক্ষ থেকে, দাদির পক্ষ থেকে। আচ্ছা, দাদা দাদির পক্ষ থেকে যদি হয়, তাহলে সাহেব নেসাব যিনি, তার পক্ষ থেকে হচ্ছে না। সুতরাং এই নিয়তের সংশোধন করা দরকার। সম্মানিত হাজিরিন, আপনার উপর একা কুরবানি করা যদি সামর্থ্য আপনার যদি থাকে, তাহলে আপনার উপর একটাই ওয়াজিব। একা যদি সামর্থ্য না থাকে, তাহলে আপনি 2 জন, 2 জনে না পারলে 3 জন, এগুলো জায়েজ পদ্ধতি। এরকম করতে করতে 7 জন। এর বাইরে কোনো কিছু করার কিন্তু বিধান নাই। ছাগলে কোনো শেয়ার চলবে না। আর সুস্থ বকরি কিনতে হবে, সুস্থ। অসুস্থ বকরি, অসুস্থ গরু কোরবানি করবেন না। যদি কেনার পর অসুস্থ হয়ে যায়, সেটা কোরবানি করা জায়েজ বা বৈধ, কোনো অসুবিধা নাই। ঠ্যাং ভাঙ্গা, শিং ভাঙ্গা গরু কোরবানি করা যাবে না। লেজ কাটা গরু কোরবানি করা যাবে না। এগুলো ত্রুটি। কিন্তু কেনার পর, ক্রয় করার পর যদি কোনো কারণে গুতাগুতি করে শিং ভেঙে যায়, সেটা কোরবানি করা যাবে। কোরবানি কেনার পর যদি কোনো কারণে ঠ্যাং ভেঙে যায়, তাহলে সেটা জায়েজ, কোনো অসুবিধা নেই। তো সম্মানিত হাজিরিন, এই বিষয়গুলি আমরা খেয়াল করব ইনশাআল্লাহ। আর কোরবানি করার পর ওই যে 3 ভাগ 4 ভাগ, অনেকগুলো ভাগ আমাদের সমাজে করে। মূলত ভাগ হলো, যিনি কোরবানি করবেন উনি মোটামুটি খাওয়ার জন্য একটা অংশ রেখে বাকি সব অংশ দিয়ে দিবেন। এটাই হলো মাসালা। এখন 2 ভাগ 3 ভাগ 4 ভাগ এরকম সামাজিকভাবে বিভিন্নভাবে ভাগগুলা করে থাকে। তো ওই হিসাবে সমাজে বিশৃঙ্খলা যেন না ঘটে, ভাগ আপনি করবেন, কিন্তু আপনার ওই 3 ভাগের 1 ভাগ নেওয়ার প্রয়োজন নেই। আপনার এত বড় ভাগ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার ভাগ থেকে দিয়ে দেন। তো সম্মানিত হাজিরিন, এই কুরবানির আর অনেক মাসালা আছে, যে বিষয়গুলো আমরা জানি না। যেগুলো জানি না, ওগুলো আমরা বিজ্ঞ উলামায়ে কেরাম যারা আছেন তাদের কাছ থেকে জেনে নেব। বলেন ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় হলো যে, যিনি কুরবানি করবেন, যার কুরবানি তার নিজের করা, এটা হলো সর্বোত্তম। যার কুরবানি তিনি নিজে করবেন, এটা হলো সর্বোত্তম। আমরা এই কুরবানিগুলো নিজে করতে চাই না, সংকোচ বোধ করি, লজ্জা বোধ করি, এটা অন্যকে দিয়ে করাই। কিন্তু সুন্নত তরিকা হলো নিজের কুরবানি নিজে করা। সুন্নত তরিকা কি ভাই? নিজের কুরবানি নিজে করা, এটা হলো সুন্নত। ধরবে আপনি যা বিসমিল্লাহ আল্লাহু আকবার, হুজুর আমি তো দোয়া জানি না। দোয়া জানা লাগবে না, আপনি বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই দোয়াটা সহজ না কঠিন? জোরে বলেন। একজনে বলছে কঠিন।
কঠিন না। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। আচ্ছা, এইটা বলে কি জবাই করা যাবে না? এর আগে পরে অনেক দোয়া আছে, কোন দোয়া পড়তে হবে এরকম কোন জরুরি পড়তেই হবে এরকম কোনো বিষয় না। আপনি দোয়া জানেন পড়েন, অসুবিধা নাই। দোয়া জানেন না, কোনো কিছু দরকার নাই, বিসমিল্লাহি আল্লাহু আকবার। অনেকে বলে যে আমি রক্ত দেখতে পারি না, হার্ট দুর্বল, এসে আপনার রক্ত দেখা লাগবে না তো, আপনি ছুরিটা সোজা করে ধরে চোখ বন্ধ করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মেরে দেন, হয়ে যাবে, অসুবিধা নেই। তাহলে আমরা নিজের কুরবানি নিজে করব, রাজি আছেন না ইনশাআল্লাহ? নিজের কুরবানি, কথা বলে না, নিজের কুরবানি নিজে করব, রাজি আছেন? আলহামদুলিল্লাহ। এরপরে যদি অন্যকে দিয়ে কুরবানি করাইতে হয় তাহলে উত্তম যেটা সেটা হলো বাবার পক্ষ থেকে ছেলে কুরবানি করবে, অথবা ছেলের পক্ষ থেকে বাবা করবে, ভাইয়ের পক্ষ থেকে ভাই করবে, দাদার পক্ষ থেকে নাতি করবে। দাদা কুরবানি করতেছে না, উনি অসুস্থ মাজুর, উনি যাইতে পারতেছে না, শরীর কাঁপতেছে না, দাদার পক্ষ থেকে ওনার ছেলে থাকলে ছেলে করবে, নাতি থাকলে নাতি করবে, ওয়ারিসেনটা করবে। কোন মহিলার পক্ষ থেকে যদি কুরবানি হয় তার স্বামী করবে, ভাই করবে, বাবা করবে, মাহারাম যারা আছে তারা করবে। এটা হলো উত্তম সুন্নত তরিকা। এক জায়গায় এরকম ওয়াজ করার পরে কিছু মানুষ সমালোচনা শুরু করছে। এই আলোচনা করার পরে কি সমালোচনা? কয় এক হুজুর আরেক হুজুরের হক মারলো, এক হুজুর আরেক হুজুরের কি করলো? হক মারলো। কিভাবে? কয় হুজুর কুরবানি গুলা করতো আর টাকা পাইতো, হুজুর তো এখন এটা আর পাবে না। এক হুজুর ওয়াজ করে তো দিল শেষ করে, আলোচনা করতেছে। আমি বললাম যে আচ্ছা, ঈদ উপলক্ষে, মনে করেন ঈদ উপলক্ষে আপনার সমাজের যিনি ইমাম বা মুয়াজ্জিন যিনি নামাজ পড়ায়, উনি কি একটা হক পায় কি পায় না? বলেন তো দেখি, কথা বলে না। কথা বললে আপনারা ঠকবেন নাকি? ইমাম বা মুয়াজ্জিন যিনি মসজিদে দায়িত্ব পালন করেন, উনি ঈদ হিসাবে আপনাদের কাছে একটা হক পায় কি পায় না? যদি পায় তাহলে কুরবানি করায় কেন দিতে হবে? এমনি 200 টাকা দেন, দেওয়া যায় কিনা? জোরে বলেন, দেওয়া যায় কিনা? কুরবানি করায় রক্ত মাখাইয়া দিতে হবে কেন? এমনি 200 টাকা দেন। হুজুর আসবে, কুরবানি করবে, তারপরে তারে 200 টাকা হাদিয়া দিবেন, এরকম কেন? সমাজ কোন দিকে চলে গেছে? আপনার কাজটা আপনি করেন, সুন্নত তরিকায় করেন। হাদিয়া একজনকে দেওয়া সুন্নত। যে যত বেশি মুমিন, যে যত বেশি ইমানদার, তাকে হাদিয়া দিলে তত বেশি সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আমরা হাদিয়া দেই, কোন জায়গায় হাদিয়া দেই জানেন? এমন জায়গায় যে জায়গায় হাদিয়া দিলে কোনো লাভ হবে না। যে জায়গায় হাদিয়া দিলে লাভ হবে, সওয়াব হবে, ওই জায়গায় আমরা হাদিয়া দিতে রাজি না। চিকিৎসা করাইতে যায় যেখানে 5,000 টাকার দরকার সেখানে 15,000 টাকা খরচ হচ্ছে, হচ্ছে কিনা? হয় কিনা? কেন হয়? হাদিয়া দেওয়া বন্ধ করে দিয়েছেন, এই জন্য চিকিৎসায় বাড়তি টাকা লাগতেছে। হাদিয়া দেওয়া বন্ধ করছেন, এই জন্য জরিমানা লাগতেছে। হাদিয়া দেওয়া বন্ধ করছেন, বরকত নষ্ট হয়ে গেছে, বরকত কমে গেছে। মেহমান বাড়িতে আসলে যাওয়ার সময় গাড়ি ভাড়া দিয়ে দিতে হয়, এটা সুন্নত তরিকা। কয়দিন দিছেন? বোনের জামাই আসতেছে, মেয়ের জামাই আসতেছে, তারপরে ছেলে বিয়ে করেছেন, ওই পক্ষ থেকে লোক আসতেছে, আসতেছে কিনা? কথা বলে না, আসে কিনা? যাওয়ার সময় হাদিয়া দেন কিনা? নাই, দেয় না। তাহলে জরিমানা লাগবে না কেন? যারা হাদিয়া দিবে না তাদের জরিমানা তো অবশ্যই দিতে হবে। ফাও জায়গায় টাকা চলে যাবে, আপনি হাদিয়া দেন, জরিমানা বন্ধ হবে, খেতে ফসল ভালো হবে, বরকত হবে, রহমত হবে। জায়গা মতো খরচ করে না। বোন আসছে, বোনের জামাই আসে, ভাগ্নে আসছে, যাওয়ার সময় গাড়ি ভাড়া দিয়ে দিবেন, রাজি আছেন? কিছু মানুষ কয় ইনশাআল্লাহ, কই আবার কোন ঠকা ঠকি। পথ খরচ দিয়ে দিবেন, মেহমানদেরকে পথ খরচ দিয়ে দেওয়া সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো মেহমান আসলে যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পথ খরচ দিয়ে দিতেন, সুন্নত এটা। এই কাজগুলো আমরা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। বলতেছিলাম ঈদের আলোচনা, তাহলে আমার কুরবানি আমি নিজে করবো না অন্যকে দিয়ে করাবো? জোরে বলেন। আমার কুরবানি আমি করা সুন্নত না অন্যায় করা সুন্নত? জোরে বলেন।
নিজে করা সুন্নত, অন্য না। আপনি যদি কাউকে হাদিয়া দেওয়া জরুরি মনে করেন, তাকে এমনি হাদিয়া দিবেন, কুরবানির বিনিময় না। কুরবানি করলে 100 টাকা দিতেন, 200 টাকা দিতেন, ওই টাকাটা এমনি দিয়ে দেন। কেউ যদি নিজস্ব কোনো মানুষ ছাড়া অন্য কাউকে দিয়ে কুরবানি করান, তাহলে তাকে মজুরি দিতে হবে। এটা হাদিয়া না, মজুরি। এটা কি মজুরি, কাজের মজুরি। কেউ যদি গোশত কেটে দেয়, কাটার মজুরি আছে, যারা কাটে কসাই, তাকে আপনার অনেকে গোশত দিয়ে মজুরি দেয় না। গোশত দিয়ে মজুরি দিলে কুরবানি সহি হবে না। আপনি কুরবানির গোশত দিয়ে যদি মজুরি দেন, তাহলে আপনার কুরবানি কি হবে না? জোরে বলেন, সহি হবে না। কিতাব থেকে কথা বলছি, এগুলো ফতুয়ার কিতাবের কথা। আপনি যদি কসাইকে, যিনি কোরবানিটা কাটবে, গোশত বানাবে, তাকে যদি মজুরি গোশত দিয়ে মজুরি দেন, তাহলে কোরবানি সহি হবে না। তাহলে কি করতে হবে? টাকা দিয়ে দিতে হবে, টাকা আলাদা টাকা দিয়ে দিতে হবে মজুরি। আর যদি কেউ স্বেচ্ছাশ্রম দেয়, মানে টাকা নিতে চান, এমনি ভাই আমি এমনি করে দিছি, তাহলে কোনো অসুবিধা নাই। ইচ্ছা করে কেউ যদি এমনি করে দেয়, স্বেচ্ছাশ্রম, আত্মীয় স্বজন এমনি করে দিছে, তাহলে কোনো অসুবিধা নাই, সেটা সহযোগিতা নেওয়া যাবে, অসুবিধা নেই। কথা বুঝতে পারছেন? এরপরে কোরবানির যে পশুর চামড়া, এই চামড়াটা আপনি নিজে ব্যবহার করতে পারবেন। চামড়াটা শুকায় টুকে আপনি নিজে যদি ব্যবহার করেন, জায়নামাজ বানান অথবা নিজে কোনো কিছুতে ব্যবহার করেন, ব্যবহার করতে পারবেন, অসুবিধা নেই, এখানে কোনো মাসলা নাই। কিন্তু যদি এটা আপনি বিক্রি করেন, তাহলে অবশ্যই এটা টাকা গরিব মিসকিনকে দিতে হবে। যদি চামড়া, এই পশুর চামড়া বিক্রি করেন, তাহলে এই টাকাটা কি করতে হবে? গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। গরিব মিসকিনরা এটার হকদার। আর কুরবানির পশুর রক্ত, এই যে যেখানে জবাই করা হয়, এখানে একটু গর্ত করে জবাই করা, এটা একটা সুন্নত তরিকা। জবাই করার পর মাটি দিয়ে এটা ঢেকে রাখা, এটা সুন্নত। পশুর রক্তগুলো মাটি দিয়ে ঢেকে রাখা সুন্নত। আর সেই জায়গাটা যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেখানে কোরবানিটা করবেন। আর কোরবানি করার সময় খরচতর করা যাবে না। আমি এরকম দেখছি যে মানে ওই হাঁটুর উপরে কাপড়, ওই নেংটি মাইরা মানে কোরবানির কাজ করতেছে, এগুলো করা যাবে না। গুনায় কবিরা, গুনায় কবিরা, এটা করা যাবে না। আবার কোরবানির গোশত কাটতে যায় নামাজ কাজা করে, আছে না নাই? কোরবানি হলো ওয়াজিব, নামাজ পড়া হলো ফরজ। তো কোরবানি করতে যায় নামাজ কাজা করছে, নাম কোরবানি আজান হচ্ছে, নামাজ হচ্ছে, কয়টা সাইরা লয় পড়ে, এটা করা যাবে না। ফরজ আমলগুলো আপনার তরক করা যাবে না, সঠিকভাবে সময় মতো এই নামাজগুলি করতে হবে। আর কোরবানি ডাক যেরকম একটা আমল, নামাজটাও এরকম আমল, তো কোনো আমল বাদ দেওয়া যাবে না। এরপরে কুরবানির যে চাঁদ ওঠে, জিলহজের চাঁদ ওঠার পর থেকে কুরবানি করার আগ পর্যন্ত মোষ, চুল, নখ, দাড়ি এইগুলো না কাটা, এটা একটা সুন্নত। আমল করবেন না ইনশাআল্লাহ? এই যে কালকে চাঁদ উঠবে, সম্ভবত কালকে বা পরশু চাঁদ উঠবে, নতুন চাঁদ, জিলহজ মাসের চাঁদ উঠবে। আচ্ছা, চাঁদ উঠছে বা উঠবে, তো যাই হোক, এই জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে কুরবানি করার আগ পর্যন্ত চুল, দাড়ি, মোষ, নখ এগুলো না কাটা, এটা হলো সুন্নত। আপনি যদি আমল করতে পারেন সুন্নত হয়ে যাবে। আর যদি আগে থেকে লম্বা টম্বা হয়ে থাকে তাহলে তো কাটবেনই, কাটা যাবে। কাটলে যে গুনাহ হবে অনেক বড়, এরকম কোনো বিষয় না। আপনি আমল করলে সওয়াব পাবেন, যারা যাদের সুযোগ আছে আমল করবেন। আরেকটা বিষয় হলো ঈদ উল ফিতরের দিন, ঈদ উল ফিতরের জামাতে অংশগ্রহণ করার আগে কিছু খেয়ে যাওয়া হলো সুন্নত। খেয়াল করেন, ঈদ উল ফিতরের জামাতে অংশগ্রহণ করার আগে কিছু খাওয়া, সকালে ফজরের নামাজের পরে কিছু খাওয়া, এটা হলো সুন্নত। আর কুরবানির ঈদে কুরবানি করার আগ পর্যন্ত, কুরবানির পশু জবাই করার আগ পর্যন্ত কিছু না খাওয়া, এটা হলো সুন্নত। কথা বোঝা গেল? আবার বলতেছি,
কুরবানির ঈদে, ঈদুল আজহায় কুরবানি করার আগ পর্যন্ত কিছু না খাওয়া কি সুন্নাত। আপনি যদি একদম না খায় থাকেন, কিছু না খান, সুন্নাত। কুরবানি করার পরে খাবেন, এটা কিন্তু আবার রোজা না। এটাকে অনেকেই বলে রোজা, রোজা না, রোজা বলা যাবে না, এটা রোজা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কুরবানি করার পরে খাইতেন, সাহাবায়ে কেরাম কুরবানি করার পরে খাইতেন। আপনি যদি ইচ্ছা করেন এই আমলটা করতে পারেন, সওয়াব হবে। কিন্তু যদি আপনার সম্ভব না হয়, কোনো অসুবিধা নাই, কোনো গুনাহ হবে না। আপনি যদি খান, একটা সুন্নাত আপনি পালন করলেন না, কিন্তু বড় ধরনের গুনাহ হবে এরকম কোনো বিষয় না। এরপরে কোরবানির ঈদের নামাজ একটু আগে ভাগে জামাত পড়া, এটা একটা সুন্নাত। এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা। আরো কিছু মাসালা আছে, আর একটা জুমাও আছে, আলোচনা করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমাদের সভাপতি সাহেব বলেছিলেন যে ওশরের কথা, আপনারা ওশর যারা দেন, ওশরের আমলগুলি যারা করেন, মেহেরবানি করে ওশরগুলি দিয়ে দিবেন। আপনারা সামাজিকভাবে ওশরটা তুলেন নাকি? ওশরটা কি সামাজিকভাবে তোলা হয় নাকি? তোলা হয় না। ওশরটা আদায় করে দিবেন। আসলে ওশর হলো ফসলের যাকাত। ওশর কি ভাই? ফসলের যাকাত, এটা দিয়ে দিতে হয়। আপনি যদি এই ফসলের যাকাত না দেন, আপনার এই সম্পদ থাকবে না। খেয়াল করেন, আবার বলছি, আপনি যদি ফসলের যাকাত না দেন, তাহলে আপনার এই সম্পদ, কথা বলে না, বিশ্বাস করেন না? আপনি তো আপনার সন্তানের ভবিষ্যৎ প্রজন্ম যেন ভালো থাকে এই জন্য সম্পদ করছেন। আপনার জীবদ্দশায় দেখবেন যে এই সম্পদ থাকছে না, বিভিন্নভাবে চলে যাচ্ছে। ছেলেকে দিয়ে যাবেন, ছেলের আমলে থাকবে না, নাতির আমলে থাকবে না। সম্পদের যাকাত না দিলে এই সম্পদ থাকবে না, ধ্বংস হয়ে যাবে। হাদিস শরীফ আসছে, যেই সম্পদের যাকাত দেওয়া হয় এই সম্পদের হেফাজত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন সুবহানাল্লাহ। যেই সম্পদের যাকাত দেওয়া হয় এই সম্পদের হেফাজতকারী কে? আল্লাহ। এই জন্য সম্পদ রক্ষা যারা করতে চাই, আমরা যারা সম্পদ রক্ষা করতে চাই, যাকাত দিব। বলেন ইনশাআল্লাহ। যাকাত দিলে সম্পদ রক্ষা করবেন কে? যাকাত দিলে সম্পদ রক্ষা করবেন কে? আল্লাহ। এই জন্য আমরা এই সম্পদের যাকাত, ওশর এগুলো দিয়ে দিব। আর এইগুলো হলো আমল। যাকাত এসে নিয়ে যাবে, বিষয়টা এমন না আমি যাকাত দিয়ে আসবো, আমার পক্ষ থেকে আমি যাকাতটা দিয়ে আসবো। নামাজ যেরকম ফরজ, যাকাতও এরকমই ফরজ। যতবার নামাজের কথা বলা হয়েছে ততবার যাকাতের কথা বলা হয়েছে। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। কোরআনে যে জায়গায় আছে বেশিরভাগ জায়গায় দেখবেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। সালাতের কথা বলছে, যাকাতের কথা বলছে। তো সালাত আদায় করার জন্য আমরা মসজিদে আসি নাকি নামাজের প্রস্তুতি নিয়ে লোকজনগুলো আমাদের কাছে যায় যে ভাই নামাজ পড়ে দেন, আমরা চলে যাচ্ছি, এরকম নাকি? নামাজ পড়ার জন্য আমরা কোথায় যাই? মসজিদে যাই। এরকম যাকাত আদায়টা আমি করে দিব, আমার পক্ষ থেকে যাকাতটা আদায় হয়ে যাবে। কোথায় গেলে যাকাতটা দেওয়া যাবে, কোথায় যাকাত আদায় করতে হবে, এইভাবে আমি যে আমার যাকাতটা দিয়ে আসব। যাকাতের হকদার যারা তাদের কাছে যাকাত আমি পৌঁছিয়ে দিব, এটা আমার উপর ফরজ। এখন তো সমস্যা হইলো যে যাকাত তো দানকারী যিনি তিনি যাকাত দেয় না, উনি বাড়িতে বসে আছে। এবার যারা গরিব মিসকিন তারা ঘুরে ঘুরে যাকাত, ভাই আমার যাকাতের কিছু অংশ দিয়ে কিছু হেল্প করেন, যাকাত দিয়ে, এরকম করে চেয়ে চেয়ে নিচ্ছে। বিষয়টা এরকম হয়ে গেছে। বিষয়টা এরকম না, কেউ যদি আপনার কাছ থেকে এসে যাকাত নিয়ে যায় তাহলে তাকে গাড়ি ভাড়া সহ যদি দেন তাহলে যাকাত আদায় হবে। ভালো করে খেয়াল করেন, কেউ যদি আপনার কাছে যাকাত নেওয়ার জন্য আসে তাহলে তার যাতায়াত খরচটা আপনাকে বহন করতে হবে, তাহলে সঠিকভাবে যাকাত আদায় হবে। আর যদি না দেন তাহলে সঠিকভাবে আদায় হবে না। সম্মানিত হাজিরিন, এই বিষয়গুলো আমাদের খুব খেয়াল করা দরকার। আমরা যাকাত দিব, ফসলের যাকাত, ওশর, এটা আমরা দিয়ে দিব। রাজি আছেন না ইনশাআল্লাহ? যদি না দেন তাহলে এই সম্পদ ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, বলেন আমিন।